আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস 8 ইংলিশ ভার্সন ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ 2.1 এর 19 নাম্বার ম্যাথ নিয়ে আমরা এখন কথা বলবো। 19 নম্বরে কি বলেছে দেখো, আ ফ্রুট সেলার বট সাম বানানাস এট দ্য কস্ট অফ টাকা 36 for 12 pieces from Joshore and টাকা 36 for 18 pieces from Kustia. He bought equal piece of bananas both from Joshore and Kustia. His salesman sold the banana at টাকা 36 for 15 pieces. তো এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে a fruit seller bought some bananas at the cost of টাকা 36 for 12 pieces from Joshore. Joshore থেকে 36 টাকা দিয়ে 12 পিসেস বানানা কিনেছে এবং আবার বলেছে কি টাকা 36 for 18 pieces from কুষ্টিয়া। 36 টাকা দিয়ে সে কুষ্টিয়া থেকে 18 পিসেস বানানা কিনেছে। তারপরে সেই বানানাগুলো তার যে সেলসম্যান আছে তিনি হচ্ছে 36 টাকা দিয়ে সে সেল করেছে 15 পিসেস। এবার এটা ছিল আমাদের স্টেম। এখান থেকে আমরা এখন দেখব যে কোয়েশ্চেনগুলো আমাকে অ্যান্সার করতে হবে সেগুলো কি কি আছে। এই নাম্বারে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ 100 পিসেস ফ্রম যশোর। তো বলেছে যে হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ 100 পিসেস ফ্রম যশোর। যশোর থেকে যে বানানাগুলো কিনেছে সেখানে আমরা স্টেমে দেখতে পেলাম যে যশোর থেকে 12 পিস বানানা কিনেছে 36 টাকা দিয়ে। এখন আমাদের বের করতে হবে যে ওইটারই যশোর থেকে যদি 100 পিসেস বানানা কিনতো তাহলে কস্ট প্রাইস কত পড়তো সেটা বের করতে বলেছে। বি নাম্বারে বলা হয়েছে ইফ দ্য সেলসম্যান সোল্ড অল দ্য বানানাস হাউ মাচ উড বি প্রফিট অর লস। তো সবগুলো বানানা যদি সে সেলসম্যান সেল করে দেয় তাহলে বলেছে যে হাউ মাচ উড বি প্রফিট অর লস, প্রফিট হবে নাকি লস হবে সেটা এখানে বের করতে বলেছে এবং কত টাকা প্রফিট হবে, কত পার্সেন্ট প্রফিট হবে সেটাও বের করে আমরা এখানে দেখাবো। তারপরে সি নাম্বারে বলা হয়েছে if the fruit seller wants to make 25% profit, what would be the selling price for 4 pieces bananas? তো এখানে বলা হয়েছে যে ওই সেলার যদি 25% আসলে প্রফিট করতে চায় তাহলে what would be the selling price for 4 pieces of banana, 4 pieces বানানার সেলিং প্রাইস তাহলে কত হবে সেটা আমরা এখানে বের করে দেখাবো। তাহলে এ নাম্বারে যেটা বলেছে যে হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ 100 পিসেস ফ্রম যশোর, তাহলে এটার অ্যান্সারটা যেরকম হবে সেটা হচ্ছে দেখো খেয়াল করে, কস্ট প্রাইস অফ 12 পিসেস বানানা ইজ ইকুয়ালস টু 36 টাকা। কিভাবে এটা 36? কারণ আমরা দেখেছি যে স্টেমে আমাদের বলে দিয়েছে যে যশোর থেকে 12 পিস বানানা কিনেছে 36 টাকা দিয়ে। তাহলে কস্ট প্রাইস অফ 12 পিসেস অফ বানানা ইজ ইকুয়ালস টু 36 টাকা। তাহলে এখানে আমরা ইউনিটারি মেথড ব্যবহার করে কস্ট প্রাইস অফ 1 পিসেস অফ বানানা ইজ 36 ডিভাইডেড বাই 12 টাকা। তো কস্ট প্রাইস অফ 100 পিসেস অফ বানানা ইজ 36 ইন্টু 100 ডিভাইডেড বাই 12। তো এইখানে যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে 12 দিয়ে 36 কে ডিভাইড করো, 3 12 are 36, 3 ইন্টু 100 হচ্ছে গিয়ে 300 টাকা। তার মানে দ্য কস্ট প্রাইস অফ 100 পিসেস অফ বানানাস ফ্রম যশোর ইজ কত আসলো আমাদের 300 টাকা। তো এইটাই হচ্ছে গিয়ে এই নাম্বারের অ্যান্সার। এবার দেখো বি নাম্বার কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে বি নাম্বার কোয়েশ্চেনটা আবার একটু দেখো, ইফ দ্য সেলসম্যান সোল্ড অল দ্য বানানাস হাউ মাচ উড বি দ্য প্রফিট অর লস। সবগুলো বানানা যদি সেলসম্যান সেল করে দেয় তাহলে প্রফিট অথবা লস কতটুকু হবে সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা যেটা করব, আমরা প্রথমে যেহেতু এটা দুইটা ভাগে আসছে যশোর এবং কুষ্টিয়া, তো ওখান থেকে আমরা 12টা যশোরে হচ্ছে 12টা বানানার প্রাইস দেওয়া আছে 36 আর কুষ্টিয়ার হচ্ছে 18টা বানানার প্রাইস দেওয়া আছে। সেখান থেকে আমরা একটা বানানার প্রাইস যশোর থেকে, একটা বানানার প্রাইস কুষ্টিয়া থেকে, সেটা আগে কত আসে সেটা আমরা আগে বের করে ফেলবো। তাহলে দেখো খেয়াল করো, বলা হয়েছে ফ্রম যশোর cost price of 12 pieces of banana is 36 টাকা and cost price of 1 piece of banana 36 divided by 12 that means 3 টাকা। একইভাবে আমরা এখন কি করব, ফ্রম কুষ্টিয়া
cost price of 18 pieces of bananas is 36 টাকা, cost price of 1 piece of banana is 36 divided by 18, এটা যদি ডিভাইড করো 2 চলে আসবে। তাহলে আমরা এখানে কি পেলাম, যশোরের থেকে এক পিস বানানার প্রাইস হচ্ছে 3 টাকা এবং কুষ্টিয়া থেকে এক পিস বানানার প্রাইস হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে 2 টাকা। তো আমরা এখন এখানে কি পেলাম, যশোরের একটা আর কুষ্টিয়ার একটা, এই দুইটার টোটাল কস্ট প্রাইস হচ্ছে 3 আর 5, টোটাল 3 এবং 5। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি যে therefore cost price of 1 plus 1, এই একটা 1 হচ্ছে যশোরের জন্য আর একটা 1 বানানা হচ্ছে কুষ্টিয়ার জন্য। তাহলে টোটাল কত হলো, cost price of 1 plus 1 or 2 pieces bananas from Joshore and Kustia is, যশোরেরটা ছিল 3 টাকা এবং কুষ্টিয়ারটা ছিল 2 টাকা। তাহলে 3 plus 2 হবে কি আমাদের 5 টাকা। তাহলে আমরা কি পেলাম, কস্ট প্রাইস, দুইটা বানানার কস্ট প্রাইস আমরা এখানে পেয়ে গেলাম একত্রে 5 টাকা। তো আমরা এখন যেটা করব যেটা হচ্ছে যে কোনো আমরা কি করব, এখান থেকে কস্ট প্রাইস যেহেতু আমরা পেয়ে গেলাম কত 5 টাকা, 5 টাকা। এরপরে আমরা আবার একটু কোয়েশ্চেনটা একটু দেখে আসি যে আমাদের কোয়েশ্চেনের স্টেমে আমাদের বলা কি ছিল। স্টেমে আমাদের বলা ছিল যে হিজ সেলসম্যান সোল্ড দ্য বানানা অ্যাট টাকা 36 ফর 15 পিসেস। তাহলে 36 বানানা সে 15 পিসেস বানানা সে সেল করেছে 36 টাকা দিয়ে। তো এখানে তাহলে আমরা 15টা বানানার সেলিং প্রাইস আমরা পাচ্ছি 36 টাকা। কিন্তু এখান থেকে আমরা একটা কাজ করে নিব, আমরা কি করব, যেহেতু আমরা দুইটা বানানার কস্ট প্রাইস বের করেছি, তাহলে এখান থেকে আমরা ওই সেলিং প্রাইসটা আমরা বের করে নিব দুইটা বানানার। প্রথমে কিভাবে, কারণ আমাদের কোশ্চেনে দেওয়া আছে সেলিং প্রাইস অফ 15 বানানাস ইজ 36 টাকা। তাহলে ইউনিটারি মেথডের সহযোগিতা নিয়ে আমরা করতে পারি therefore সেলিং প্রাইস অফ 1 বানানা 36 ডিভাইডেড বাই 15 টাকা এবং therefore সেলিং প্রাইস অফ 2 বানানা। কেন দুইটা বানানার প্রাইস আমি বের করছি সেলিং প্রাইস, কারণ আমি দুইটা বানানার কস্ট প্রাইস একটু আগে আমরা বের করেছি। তাহলে আমি যদি দুইটা বানানার সেলিং প্রাইস বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমি কম্পেয়ারটা করে ফেলতে পারবো যে আসলে প্রফিট হলো নাকি লস হলো, সেটা আমরা এখন কম্পারিজনটা এখান থেকে আমরা করতে পারবো। তো সেলিং প্রাইস অফ 2 বানানা কি হবে, 36 ইন্টু 2 ডিভাইডেড বাই 15। তো তুমি যদি 36 কে 3 দিয়ে ডিভাইড করো 12 আসবে, 15 কে 3 দিয়ে ডিভাইড করো 5 আসবে। এরপর আর এখানে রিডিউস করা যাচ্ছে না, তাহলে উপরে আসছে 12 ইন্টু 2 24 আর নিচে আসছে 5। তো যেহেতু এটা ফ্র্যাকশন আসছে তার মানে কি, তোমরা চাইলে এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে দেখতে পারো যে আসলে এটা কি বেশি হলো না কম হলো। তো ইমপ্রপার ফ্র্যাকশনে যদি আমরা দেখতে পাচ্ছিলাম যে কস্ট প্রাইস আমাদের 5 টাকা আসছে, আর এখানে তুমি এটাকে যদি ইমপ্রপার ফ্র্যাকশন, তো এটা আছে মিক্সড ফ্র্যাকশনে যদি কনভার্ট করো, আসলে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করলে এখানে 5 4 are 20, 5 5 are 25 কিন্তু হচ্ছে না, 5 4 are 20 মানে 4 প্লাস সামথিং এখানে আসবে। তার মানে হচ্ছে গিয়ে কি, এটা যেহেতু সেলিং প্রাইসটা কম আছে তাহলে আমি এভাবে বলবো সিন্স সেলিং প্রাইস ইজ লেস দেন কস্ট প্রাইস, যেহেতু এখানে সেলিং প্রাইসটা কস্ট প্রাইস থেকে কম আছে তার মানে কি হয়েছে, লস হয়েছে। লস কত টাকা হয়েছে সেটা আমরা আগে এখানে বের করে নিব। আমরা জানি লসের যে ফর্মুলা সেটা হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তো কস্ট প্রাইস 5 টাকা ছিল আর সেলিং প্রাইস আমরা এই মাত্র বের করেছি 24 আউট অফ 5। তো 24 আউট অফ 5 এখানে আমরা একটু ফ্র্যাকশনের যে সাবট্রাকশন আছে সেটা ক্যালকুলেশন করে ফেলবো। ক্যালকুলেশন এখানে এলসিএম 5 আসবে, তার 5 5 are 25 মাইনাস 25 থেকে 24 মাইনাস করলে 1/5 টাকা হচ্ছে কি আমাদের কি চলে আসলো, 1/5 টাকা হচ্ছে আমাদের লস চলে আসলো। এবার এখান থেকে আমরা কি করব, লস পার্সেন্টেজটা বের করে ফেলবো। লস পার্সেন্টেজটা বের করার জন্য যে ফর্মুলাটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি। লস পার্সেন্টেজ বের করার জন্য যে ফর্মুলা, লস পার্সেন্টেজ ইজ ইকুয়ালস টু লস বাই কস্ট প্রাইস ইন্টু 100%, লস বাই কস্ট প্রাইস ইন্টু 100%। তো লস আমরা দেখলাম যে 1/5 আসছে, কস্ট প্রাইসটা ছিল 5 টাকা অ্যান্ড 100%। তারপরে কি করলাম, এখানে ফ্র্যাকশনের ক্যালকুলেশন যদি করি, তারপরে এটাকে যদি রিডিউস করি তাহলে আমাদের চলে আসবে 4%, অর্থাৎ 4% হচ্ছে কি আমাদের লস হয়েছে। তো এরপরে সি নাম্বার কোয়েশ্চেনটা আমরা আবার একটু দেখি। সি নাম্বার কোয়েশ্চেনটা কি বলা হয়েছে, সি নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে ইফ দ্য ফ্রুট সেলার
wants to make 25% profit, if the fruit seller wants to make 25% profit, what would be the selling price for 4 pieces of banana? এখন বলেছে যে যদি ওই সেলার হচ্ছে 25% প্রফিট করতে চায় তাহলে 4 পিসেস বানানার সেলিং প্রাইসটা কত হবে সেটাই হচ্ছে গিয়ে এখানে আমরা বের করব। তাহলে দেখো খেয়াল করো সি নাম্বার কোয়েশ্চেনে আমরা আগে কি করব, আমরা কিন্তু কস্ট প্রাইস দুইটার বানানার কস্ট প্রাইস কিন্তু আমরা জানি, দুইটা বানানার কস্ট প্রাইস আমরা কি জানি, কস্ট প্রাইস অফ 2 বানানা ইজ 5 টাকা এন্ড কস্ট প্রাইস অফ 1 বানানা ইজ, আমরা 4 পিস বানানার কস্ট প্রাইসটা আগে বের করে নিব, তারপরে সেলিং প্রাইসটা বের করব। তো 1 banana is 5/2 and cost price of 4 banana equals to 5 into 4/2, এটা যদি রিডিউস করো 10 টাকা চলে আসবে কস্ট প্রাইস অফ 4 বানানা। তাহলে 4টা বানানার কস্ট প্রাইস আমরা 10 টাকা পেয়ে গেলাম। এখন আমরা 25% প্রফিটের জন্য সেলিং প্রাইস বের করব। এখানে আমরা ফর্মুলা জানি, ফর্মুলা কি জানি, উই নো সেলিং প্রাইস ইকুয়ালস টু 100 ইনটু প্রফিট পার্সেন্ট, যেটা আমাদের 25% আমার কোশ্চেনে দিয়ে দিয়েছে, ডিভাইডেড বাই 100 ইনটু cost price, 100 plus profit percentage divided by 100 into cost price। তাহলে 100 profit percentage আমাদের 25 দেওয়া আছে, নিচে 100 into cost price, এই যে একটু আগে আমরা 4টা বানানার cost price বের করেছি কত, 10 টাকা। তো তাহলে এখানে cost price হবে 10 টাকা। তারপরে কি এখানে একটু ক্যালকুলেশন করতে হবে, 100 plus 25 হচ্ছে 25, নিচে 100 into 10 দিয়ে 100 কে ডিভাইড করলে কত আসবে, 10 আসবে। তাহলে 125 কে 10 দিয়ে ডিভাইড করলে এটা ডেসিমেল চলে আসবে, 12.5 টাকা হচ্ছে গিয়ে 4টা বানানার কস্ট প্রাইস এখানে চলে আসলো।